قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর জানা দেখায়া কবরে নিও না ইচ্ছা করলে মায়ার নবী ইচ্ছা করলে রহমতের নবী তাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله والضحى همنشيني باغدا غنشيني در حضور أولياء صلاة يا رسول الله عليكم سلام يا يا رسول الله انظر خالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين يا إمام المرسلين
أنزل وغره رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين رب صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات إلى آخر الآية وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى وديگر أيضا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنه قال كل بني آدم خطأ وخير الخطائين التوابين أو قال عليه الصلاة والسلام رب صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরগুজার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সুশরীরে সুস্থ রেখে এই কর্ম এবং ব্যস্ততা সময়ের মধ্যেও আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বাছাই করে মসজিদে সবার আগে প্রথমে এসে কিছু নামাজ বাকি নামাজ সহ খুতবার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এবং সাথে সাথে রসুলের উপর কয়েকবার দরুদ সালাম অধিক ভক্তি প্রেম নিবারণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই মনিবের দরবারে সবার শুকরগুজার করি, সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি কোটি গুণ দরুদ সালাম অধিক ভক্তি প্রেম ভালোবাসা এবং শ্রদ্ধা ইশক এবং মহাব্বত হৃদয়ের অন্তরস্থল থেকে আমরা জ্ঞাপন করি সে রসুলের দরবারে যে রসুল কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে যিনি শাফাআত করবেন, যিনি কল্যাণের জন্য রহমতের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ হয়েছেন। ভূমিকাটা আমি দুই একটা শব্দ বলতেছি, এগুলো খেয়াল করবেন। আজ এগুলা নিয়েও মানুষের মিডিয়াতে কিছু কথাবার্তা বলে। আমার রসুল আপনারা কোরআনের আয়াত জানেন রহমতুল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য মানব দানব সমস্ত কুল কায়নাতের জন্য রহমতের জন্য দুনিয়াতে এসেছেন এবং অকল্যাণ অমঙ্গল এটা আমার রসুলের সামনে যায় না, সেটা আমরা বলিও না, কিন্তু আমার রসুল রহমতুল্লিল আলামিন সেজন্য এসেছেন। এখন কেউ কেউ বলে, আমি শুনে অবাক হয়ে গেছি, আমার রসুল কারো কল্যাণও করতে পারে না অকল্যাণও করতে পারে না। কল্যাণ অকল্যাণের একমাত্র আলোচনার সামনের দিকে একটু আমি বুঝাই বলবো, একমাত্র আল্লাহ করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক, একমাত্র কল্যাণ ও কল্যাণ সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। কিন্তু আমার রসুল বিভিন্ন কোরআনের আয়াত গাটাগাটি করলে দেখবেন যে শরীয়তের বৈধতা এবং অবৈধতার রূপরেখা যে সুপ্রিম অথরিটি, এটা আমার রসুলকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তালা ওরব্বিকে এখন যেহেতু একটু মিডিয়াতে যায়, আপনারা যুব ইয়াং আবার মুরব্বীরা আর এই সমাজ এই আধুনিক এই শিক্ষিত আপনারা আছেন, কথাগুলো একটু ডকুমেন্টারির জন্য আমি কোরআনের আয়াতে উদ্ধৃতি দিচ্ছি, কেন বোঝার জন্য। কেউ কেউ এগুলো নিয়ে ইখতিলাফ করবেন। এটা কি? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমু, কোরআনের আয়াত। এই আয়াত আপনি আরেকটু কাটাপিটা করলে দেখবেন যে ওই মুভমেন্ট ওই মানুষ কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমার রসুলের সিদ্ধান্ত, আমার রসুলের আনিত ফায়সালা, সালিসি বিচার, যেগুলো আমাদের সমাজে বলে, আমি সামাজিক শব্দগুলোও বলতেছি, এই বিচারগুলো যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন ইমানদার যদি মানতে না পারে ততক্ষণ পর্যন্ত না সে ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। আমার রসুলের শান দেখেন। তো এই আয়াতে যদি এই অবস্থা হয় তাহলে বোঝা যায় আমার রসুল কল্যাণও করতে পারেন অকল্যাণেরও তাকে, কিন্তু অকল্যাণ বিষয়টা আমার রসুলের শানে যায় না বিধায় আমরা বলি না। আমার রসুলের কুনিয়ত হচ্ছে রহমতুল্লিল আলামিন, আর কোরআনে কারিমা হচ্ছে হুয়া যিকরুল লিল আলামিন। কোরআনে কারীম সম্পর্কে আয়াত আসছে যে ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন আমি বিশ্ব মানবতার জন্য, মানব জাতির জন্য যিকরুল লিল আলামিন, জিকির হিসেবে, উপদেশনা হিসেবে, নির্দেশনা হিসেবে আমি এটা
প্রেরণ করেছি। আর আমার রাসূলের শানে বলা হয়েছে রহমতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক হিসেবে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং কূটনৈতিক, আন্তর্জাতিক, পররাষ্ট্রনীতির সব নীতির মূল নীতির জ্বলন্ত বলন্ত উপমা এক্সাম্পল এটা হচ্ছে আমার রাসূলের নবুয়তি জিন্দাগানে আমার রাসূল। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমি ভূমিকাতে এই কথাটা একটু এবার এদিকে চলে গেছি, সেজন্য আমার রাসূল রহমতুল লিল আলামিন আমাকে আপনাকে কালকে কিয়ামতের ময়দানে সবাইকে যিনি শাফাআত করবেন, যার শাফাআতের জন্য কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আমরা সবাই ওনার দরবারে মুহতাজ হব, মুহতাজ হিসেবে আমরা থাকবো। আমার রাসূল আমাদেরকে নেগেহে করম দিয়ে আল্লাহ যদি চান আমাদেরকে শাফাআত করবেন। সেই রাসূলের দরবারে লক্ষ কোটি গুণ দরুদ সালাম, অধিক ভক্তি, প্রেম, ভালোবাসা জ্ঞাপন করি। সম্মানিত উপস্থিতি একরাম ও আমার মুসল্লিন একরাম, এই ভূমিকাতে একটু করে আলোচনার প্রথম ধাপটা কেন দিলাম, এটা আমরা আমাদের ঈমানকে জজবা, মহব্বত, ভালোবাসাটা পয়দা হওয়ার জন্য এবং সেই রাসূলের দরবারে লক্ষ কোটি আমরা দরুদ সবসময় জ্ঞাপন করতে থাকবো। মুসল্লিন একরাম, আমি একটি আয়াতে কারিমা, কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতগুলো কিছু নির্দেশনা, বাংলা অনুবাদ সহ আরও কী কী আমাদেরকে আল্লাহ তাআলা নোটিশ করতেছেন, এই আলোচনাগুলো করে নির্দিষ্ট সময়ে আমরা খুতবা এবং নামাজের দিকে যাব। সবাই ব্যস্ত, শহর থেকে, চাকরি থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছেন ঈদকে ইসলামী মোতাবেক উপভোগ করার জন্য। হ্যাঁ, তো আমিও আপনাদেরকে ইনশাল্লাহ বেশি বিরক্ত করবো না। আসুন, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমার রাসূল যদি আমাকে নজরে করেন, দান করেন, ফির মুর্শিদের সদকা, রুহানি ফয়ুজ, তাওয়াজ্জুহ, বরকাত যদি আমি আপনার উপর যদি থাকেন, বিশেষ করে আমার উপর যদি থাকেন, এই কোরআনের আয়াতের আলোকে কিছু কথাবার্তা শেষ করে আমরা নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটু দরুদ শরীফ করি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, গরতোহাহি হামনশিনি বাহুদা, গোলশিনি দর হুজুরে আউলিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, শুধু উজুদাশ রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুর হামারু ইয়ে জমিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি کرام ও আমার মুসল্লিন নিজাম, আজকের খুতবার আলোকে অর্থাৎ মাহে জিলহজ মাসের দ্বিতীয় জুমা, সেই হিসাবে যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে তাওবার কথা এখানে এই আয়াতগুলোতে দেখা যায়। তাওবার আগে আমি একটু ঈমান নিয়ে আলোচনা করব, পরে গিয়ে তাওবাটাকে খুতবার আলোকে বরাবর যেভাবে আসছে এভাবে আলোচনা করেই অল্প কয়েক মিনিট এগুলো শেষ করে আমরা নামাজের দিকে যাব। তাওবার আগে ঈমানটা আমরা একটু জেনে নিই। আসুন, ঈমান নিয়ে আমার আল্লাহ কি বলেছেন একটু আমি কোরআন এর আলোকে বলবো। এখানে মেম্বার সাহেব রয়েছেন, উনিও আলহামদুলিল্লাহ কোরআন হাদিস নিয়ে যথেষ্ট জ্ঞান গরিমা রাখেন। উনি একজন জ্ঞানের একজন ছাত্র ছিলেন। আমার শরীফ হুজুর, আমরা যখন ছাত্র জীবন, উনি তখন এই মসজিদের খেদমত করতেছেন। তো উনি আমার অনেক বড়, কিন্তু আল্লাহ হয়তো আমি এখানে বলতেছি কিন্তু উনি একজন বা আলম আমল একজন আলেম। আরও এখানে অনেক বিজ্ঞ আলেম ওলামাগণ রয়েছেন, জসিম ভাই সহ, খলিল ভাই, ওই মাওলানা মুফতি, এইভাবে সহ মেম্বার সাহেবের যে যিনি সাহেবজাদা, উনিও একজন আলেম। উনি কামিল শেষ করেছেন, সব দিক থেকে ওনার সর্বোচ্চ ডিগ্রি আছেন। তো সেই হিসেবে আমি কসস কিস্তা আকারে, কাহিনী আকারে কতগুলো আলোচনা আছে, ইবরত আকারে এগুলো বলবো না। এগুলো নিয়ে মানুষের তর্ক বিতর্ক করে বেশি। আমি হুবহু কোরআনের আলোকে, হাদিসের আলোকে অথবা খুতবাতে যে আলোচনাগুলো আসছে এগুলো শুনিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। আসুন, ঈমানটা কি? ঈমানের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। হে ইমানদারগণ, আমানু, আবার বলতেছেন আমিনু, তোমরা ঈমান আনো,
বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনে মজিদ, কোরআনে হাকিম যে কিতাব অবতীর্ণ হয়েছে, ওই কিতাব শাশ্বত জীবন বিধান কোরআনে যে অবতীর্ণ করেছে আমার রাসূলের উপর, সেই কোরআনের উপর তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহ বলেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং ইতিপূর্বে যে পয়গম্বরগণ এসেছেন যাদের উপর কিতাব আদি নাযিল হয়েছেন, সহিহ নাযিল হয়েছেন, ওই কিতাবের উপরও তোমরা বিশ্বাস স্থাপন করো। মানায়নের ক্ষেত্রে কোরআনের হুকুম মানবে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কালামুল্লাহ শরীফের উপর বিশ্বাস করতে হবে, এবং ওই পূর্বের যে নবীর উপর যে সত্যবাণী রবের যে শাশ্বত কথাগুলো উপর তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, তারপর ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর যে ব্যক্তি আমার আল্লাহর উপর ঈমান আনবে না, কুফরি করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনবে না, ওয়া কুতুবিহি, কিতাবের উপর, দ্যাট মিন্স কোরআনে কারীমের উপর ঈমান আনবে না, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবে না, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনবে না, এই যে এইগুলোর উপর যদি ঈমান না আনে তাহলে ফাকাদ দাল্লা, অচিরে ফাকাদ, এখানে কি মাজি করি, অচিরে তারা দল্লা, প্রভ্রষ্ট, বিভ্রান্তকারী, বাঈদা, অত বেশি দূরে নয়, খুব সহজেই ঈমানবিহীন মানুষ, ঈমানের মতো দৌলতবিহীন, মুকুটবিহীন এই মানুষ কি অচিরে বিভ্রান্তকারী, প্রভ্রষ্ট নিমজ্জিত হবে। আল্লাহু আকবার। তাহলে আসুন এই আয়াতের জাস্ট সরল অনুবাদটুকু আপনাদের সামনে করেছি। ঈমান আনবা, ঈমানদারদেরকে ঈমানটাকে আনতে বলতেছেন, হ্যাঁ। আর ঈমান না আনলে কি হবে, এই বিষয়ের উপর যদি আপনি ঈমানের উপর যদি না চলেন, না থাকেন, তাহলে কি হবে, অচিরেই আপনি বিপদগামী হবেন, বিভ্রান্তকারী হবেন, সমাজের মধ্যে ফিতনা, ফসাদ, আপনার ভিতর অহংকার, দাম্ভিকতা এগুলো চলে আসবে। এটা বাংলা সরল অনুবাদ। এখন আসুন পক্ষান্তরে, এখন মূল বিষয়টা আসুন, ঈমানটা কেন বলেছেন। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর এখানে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মেনশন করতেছে ঈমানদারদেরকে, তো ঈমানদারদেরকে আবার ঈমান আনতে কেন বলছেন? ঈমান তো আছেই, ঈমান তো আছেই, ঈমানদারদেরকে নেক্সট আবার কেন ঈমান আনতে বলতেছেন? এটা তো বুঝে আসলো না। এই আয়াতটা যদি তো হতো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমানু আমিনু, হে কাফেরগণ, হতো ইয়া আইয়ুহান নাস, হে মানব সত্তা তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। কিন্তু আল্লাহ এমনটা বলে নাই। আল্লাহ বলতেছেন তাদের আলোচনাটা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে আমি করেছি, আমি আমার উপর যারা ঈমান আনিয়েছে তাদের ঈমানের উপর আমি আরেকবার ঈমান আনতে বলছি। এখানে আমাদের জন্য শিক্ষা নিয়ে বিষয়, সেটা হচ্ছে কি, ঈমানদারদেরকে আবার ঈমান আনানোর মানে কি, কাফেরদেরকে বা মানব সত্তাকে না বলে, এখানে হচ্ছে আমাদের শিক্ষা বোঝার জন্য এখানে অনেক কিছু রয়েছে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, হো আমার যারা মানব, যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা সমাজে এমন এমন কাজ করো, এমন এমন তোমাদের কথাবার্তা চাল চলন হয়ে যায় যেগুলা ঈমানের যে একটা ঈমানের যে কতগুলো খুশবু থাকে, ঈমানের পথে মানুষ চললে কোনোদিন মানে অন্যায়, অমূলক, গীবত, শেখায়ত, গুনাহের কাজ, নামাজবিহীন সমাজ, যাকাতবিহীন সমাজ, মুক্ত অর্থনীতি হতে পারে না। এই যাবতীয় গর্হিত এই কাজের জন্য তোমার ঈমানটা অনেক সময় হালকা হয়ে যায়, চলে যায়, এটা আমি বলবো না, হালকা হয়ে যায়, হয়তো চলেও যায়। সেজন্য আমি চাই স্রষ্টা হিসেবে, আমার রাসূলও চান একজন আমার বাহক হিসেবে, দোষী নবী হিসেবে সবাই ঈমান নিয়ে থাকুক, ঈমানের উপর ইস্তেকামত থাকুক, পবিত্র থাকুক, ঈমানের উপর তাদের মৌত হোক। সেজন্য ঈমানদার, তুমি যে ঈমানের দৌলত সম্পদ পেয়েছ, এই ঈমানের এই মহামূল্যবান সম্পদটা যেন না হারাও। এই তোমার এই অমূলক গর্হিত কাজের জন্য তোমার ঈমানটা ছুটে যায়, সেজন্য তোমার ঈমানটা তাসদীক করার জন্য, এটাকে কি করার জন্য, নবায়ন করার জন্য, এটার উপর কি থাকার জন্য আমি ঈমানদারদেরকে ঈমানটাকে আবার আনতে বলছি। তুমি ওই কথা বলে যেও না। এখানে আসুন একটু খেয়াল করবেন, যুব সমাজ, আমি সব যেগুলো সমাজে এখন ওইভাবে আলোচনা, ওইভাবে বলতেছি না, আমি আলোচনা আকারে করতেছি, যুব সমাজ আপনারা এগুলো খুঁত করবেন। আপনি যদি ঈমানদার হন, ঈমানদারের আমান্না সাল্লাম না, অথবা হযরত ইব্রাহিম এর
ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আসলাম তো লিরাব্বিল আলামিন আপনি যদি বলে থাকেন, অথবা কালকে আপনি কোরবানি করছেন, আপনি ওখানে স্বীকৃতি দিয়েছেন, ইমানদারের অনেকগুলো লক্ষণ আছে। ইমানদার সবসময় সেলান্ডার, সব কিছু প্রভু সত্তার পক্ষ থেকে সব কিছুর উপর উনি কি। কালকে আপনি বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু আমি আল্লাহর জন্য নিবেদিত করেছি। আমি রূপ করতে পশু জবাই করেছি, কিন্তু আমি বাস্তবিক করতে আমার ভিতরে যে খুশুত্বতা, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, এগুলাকে আমি খতম করেছি। এটা হচ্ছে বাস্তব কোরবানির শিক্ষা। এটা যদি হয় আর আপনি ঈমান আনয়নের ফলে আপনি 7টা বিষয়কে আপনি স্বীকৃতি দান করেছেন। এটাকে হাদিসের ভাষায় কি বলে? তাসদিকু বিল লিসান। আপনি মুখে স্বীকৃতি দিয়েছেন, কলমের মধ্যে এটা সত্যায়ন করেছেন, এবং বাস্তবে আপনি কাজে কি পরিগণিত করতেছেন। এগুলো স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একজন ঈমান কি হয়? ঈমানদার হয়। তো এখানে ঈমানের মৌলিক 7টি মৌলিক বিষয় রয়েছে, যেগুলো আপনারা ঈমান মুফাসসালের মধ্যে পড়ে থাকেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখানে কি বলেছেন? আমি আল্লাহ, রসুল, কিতাব, আখিরাত, ভালো মন্দ সব কিছুকে আমি আল্লাহর পক্ষ থেকে হিসেবে মেনে নিয়ে, আমি আল্লাহকে এক সত্তা অদ্বিতীয় হিসেবে মেনে নিয়ে, আমার রসুলকে শেষ পয়গম্বর নবী হিসেবে আমি মেনে নিয়ে আল্লাহর উপর আমি সারেন্ডার করছি। এটা আর আপনি যদি এটা বলে থাকেন, ঈমানের উপর আপনার ইস্তেকামত থাকতে হবে। অন্য আয়াতে কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু মানে তুমি ঈমানের উপর তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আল্লাহ বলতেছেন ঈমানের আনবা, ঈমানের উপর ইস্তেকামত, দৃঢ়তা, বিশ্বাসের উপর যে দায়ন এবং কায়েম থাকার জন্য আল্লাহর কাছে সবসময় সাহায্য প্রার্থনা করবা। ঈমানের উপর যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কোনো বই নেই, ওয়ালা তাহজানু, আপনার কোনো চিন্তাও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ আপনি এই ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করুন, সুবহানাল্লাহ। তো আপনি এগুলো মেনে নেওয়ার পর আপনার ভিতরে অহংকার, কিতাবের ইসলামের মৌলিক বিষয়ের বাইরে, হুকুমতের বাইরে আপনার আমার হয় কিভাবে? এই হওয়াতে ঈমান চলে যায়, আবার ঈমান আনবা, আর না হওয়ার ব্যাপারে আমি সতর্কতা দিচ্ছি। আমাদের আপনারা যুব শিক্ষিত সমাজ, আপনারা জানেন, আমার উপর যদি ঈমানের ন্যূনতম যদি শাখা এটাও যদি থাকতো, রমিজার মতো একজন নাবালক শিশু মতো মানুষ এরকম নির্মমভাবে হত্যার শিকার হতো না। বাকিটা আমি বলছি না মসজিদ হিসেবে। আপনি ওনার সাথে যে কাজটা করেছেন, এটা জাহেলিয়াতের যুগটাকে হার মেনেছেন। আপনি যে এখন বর্তমান আধুনিক যুগ বলতেছেন, ইয়াং, ডিজিটাল, গ্লোবালাইজেশন, বিভিন্ন শব্দ দিয়ে আপনি বলেন, আপনার কোন খালের সাথে রমিজা হত্যার যে নরপিশাচ যে ঘটনা করেছে বাংলাদেশের বুকে, ওটার সাথে কোনোদিনও যায় না। আপনি আইয়ামে জাহেলিয়াতের প্রথম মধ্যযুগ বলেন, ওই যুগও তো এরকম একটা মানুষকে আপনি এরকম অনৈতিক কাজ করে আর ওনাকে যে হত্যা করবে, হত্যা করার ধরনটা দেখেন, হাত মাথা দ্বিখণ্ডিত। তো আপনি কিসের আবার ডিজিটাল, কিসের আধুনিকতা দেখছেন? তো আল্লাহ সেজন্য আপনাকে বলতেছে, আপনার উপর যদি ঈমানের ন্যূনতম শাখা থাকে, আপনি এরকম কাজ করতে পারেন। এর ধারাবাহিকতায় চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আপনার এটা এখন কি হয়ে গেছে। তো আল্লাহ সেজন্য আমাদেরকে ওয়াজ করতেছেন, কাফেরদেরকে ওয়াজ করে। আগে আমি আমার ঘরে যারা ঈমান আনছেন, তারা বারবার ঈমান হারে যায়, এই মিশে দুনিয়ার মুখে পড়ে, এই অর্থ টাকা পয়সা, এই যে ইয়াবা নামক গজব সমাজের মধ্যে বিস্তার করে, এগুলা যে তারা মানে খেয়ে তারা তাদের মানসত্ব এগুলো হারিয়ে দিলে, সেজন্য ওয়াজ আগে আল্লাহ খরচ করে ঈমানটাকে ঠিক রাখবা। আমি এটা তীব্র নিন্দা জানাই, সুষ্ঠু তদন্ত করব, সর্বোচ্চ শাস্তি এটা অবশ্যই আমাদের থাকা উচিত। সমাপ্ত উপস্থিতি কারণে আসুন একেবারে আলোচনা আপনাদের এই নামাজের দিকে চলে যেতে হচ্ছে। ঈমান বহু বড় দৌলত। ঈমানের 70টা মতান্তরে আর হাদিসে দেখলাম 60টা পর্যন্ত শাখা রয়েছে। সর্ব উচ্চ শাখা হচ্ছে, আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আফজলুল ঈমানি, ঈমানের সর্বোচ্চ শাখা কোনটি? আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা, যেটা আমরা বলি, আপনারা এখানে সবাই গারাঙ্গি বড় হুজুরের, চন্দনের সাববাড়িয়া হুজুরের, এখানে বিভিন্ন ওই হয়তো
সুন্নি জামাতের ওই আল্লামা তৈয়ব শাহুল সহ আর বিভিন্ন যারা আপনার বন্দী আছেন সবাইকে আমি মাথার দাস হিসেবে রাখি। ওখানে দেখবেন একটা সবক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার পড়বেন, কখন পড়বেন, কোন সময়, এগুলো আপনাদেরকে সবক দেয় না? আমার রসুল থেকে ওই সময় জিজ্ঞেস করতেন। আপনারা তো এখন জিজ্ঞেস করেন ইয়ার হুজুর কাবলা আমি তসবিহ কতবার করবো, এতবার পড়ার পর আমার মন কেন জানি, এগুলা যেমন আপনারা একটা ফিরকে জিজ্ঞেস করুন, ওই সময় আমার রসুলকে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ ইমানের শাখা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ হচ্ছে কি শাখা, আর সর্বনিম্ন শাখা আমার রসুল কি বলেছেন জানেন? রাস্তার যে আপনি চলবেন, হাঁটবেন, ফিরবেন, ওখানে যে কষ্টদায়ক জিনিস থাকলে, কোনো কষ্টদায়ক জিনিস থাকলে, খাতা থাকলে, কোনো যদি আপনি খুব কষ্ট পাবেন এরকম থাকলে ওটাকে সরিয়ে দেওয়া, ওটা হচ্ছে কি সর্বনিম্ন আপনার ঈমান। আরো এই হাদিসের লাস্টে গিয়ে বলছেন ঈমানের সর্বোচ্চ অন্যতম শাখা হচ্ছে আল হায়াউ বাবুল ঈমানের উপর। হাদিসগুলো একটু পড়ে রাখবেন, আপনার ঘরে কিতাব নেই, সমস্ত ডাজ নট ম্যাটার, আপনি ইউটিউবে চার্জ দেন, ঈমানের উপর আমি এই হাদিসগুলো করতে চাই। চ্যাটজিপিটিকে আপনারা বিভিন্ন কথা বলেন না, চ্যাটজিপিটিতে এমন এক দেশে বসবাস করে ভাই, একটা তথ্য প্রযুক্তির আধুনিকতার কারণে আমাদের বিভিন্ন টেকনোলজি আমাদের হাতে আসছে, ডিভাইসগুলা ম্যাটার নাই, এগুলো আমরা সৎ ব্যবহার করবো। আপনি চ্যাটজিপিটিকে এটা জিজ্ঞেস করতে পারেন না ঈমানের উপর আমি 7টা হাদিস চাই, বাবুল ঈমানের উপর আমি 10টা হাদিস চাই, আপনাকে তো দিয়ে দেয়। চ্যাটজিপিটির আক্রান্ত পর্যন্ত মানুষ মারা গিয়েছে, বিভিন্ন হয়েছে, এগুলো আপনার পত্রপত্রিকা দেখছেন। এমন এক দেশ আমরা কোনো কিছুকে, ক্ষমতাকে, টাকা পয়সাকে, সব কিছুকে, যা কিছু আল্লাহ তরফ থেকে দেয়, এগুলোকে আমরা সব ব্যবহার করতে জানি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। নাহলে আমার দেশ গরিব দেশ না, আমার দেশের যে সম্পদ, যে যত কিছু আছে, এগুলো যদি সৎভাবে মূল্যায়ন এবং ব্যবহার করা হয়, টেকনোলজি সহ, মেধা সহ, বিসিএস যারা করেছেন, যারা মাস্টার যে বিষয়ের উপর, সবগুলোকে, এই মেধাগুলোকে, এই মানুষগুলোকে, মানব সম্পদগুলোকে যদি সম্পদ হিসাবে রূপান্তরিত করে মূল্যায়ন করা যায়, এই দেশ বিশ্বের বুকে তথা এই এশিয়া মহাদেশের বুকে সর্বোচ্চ একটা বাংলাদেশ হিসেবে, সোনার বাংলাদেশের কথা বলি না, স্বপ্ন দেখাইছে না, আমরা এখনো বলি আমরা সোনার বাংলাদেশ করতে চাই। তো আমার রাসূল যেটা বলেছেন, সোনার মদিনা গড়ার আগে সোনার মানুষ করতে হবে। সিদ্দিক আকবরের মতো, হযরত উমরের মতো, বেলালের মতো এরকম মানুষ তৈরি করেছেন, সোনার মদিনা এমনিতে হয়ে গেছে। আমরা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, তার আগে বিপুল আপনার সত্য হচ্ছে আমি নিজেকে দুর্নীতি, মাদকাসক্ত সব কিছু থেকে আমাদেরকে কি করতে হবে। আসুন তাহলে যে কথা বলতে চাইছেন একটু দর্শক সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাতুনিয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর খালনা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কলনা, সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসল সম্মানিত উপস্থিতি কেরাম, একেবারে নামাজের খুব কাছাকাছি সময় চলে আসছি। আমরা ঈমানটাকে দৌলত হিসেবে, ঈমানটাকে বড় মূল্যবান মহাসম্পদ হিসাবে আমরা কি এটাকে ঈমানের উপর থাকার চেষ্টা করবো, এটা। আর তওবা সম্পর্কে অনেক আয়াত কারিমা সেগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, ওহুয়াল্লাযী, আপনার রব, আমার রব তিনি, ইয়াকবালুত তাওবাতা, যিনি তওবা কবুল করতেই থাকবেন। এমন এক রব পেয়েছি, আল্লাহ পেয়েছি, সস্তা পেয়েছি, তওবা কবুল করতেই আছেন, করতেই থাকবেন। আমার আল্লাহ হচ্ছেন তিনি। তারপর আমি আপন রব হচ্ছেন এমন এক রব যিনি তওবা সবসময় দরজা খোলা রেখেছেন, তাদের সমস্ত অপরাধের। তা আসুন তওবার দিকে, এই ঈমানের পর আপনি নেক আমল করবেন, এরপরে দুনিয়াদারিতে যে ত্রুটি গুনাহীন কাজ হয় এটার উপর আমাদের তওবা করতে হবে। তারপর আরেকটা আয়াতে কারিমা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের কঠিন এই আগুন থেকে বেঁচে থাকো, তোমরা তওবার দিকে ফিরে আসো। আরেকটা হাদিসে কারিমা আমি এখানে উদ্ধৃতি দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু বানি আদামা খাতাআন ওয়া খায়রুল খাতাঈনা তাওয়াবিন। সমস্ত মানব জাতি, সমস্ত মানুষ, বনি আদম হচ্ছে ভুলের উপর, গুনাহের উপর, জানতে অজান্তে, চলতে ফিরতে গুনাহ হয়ে যায়।
হ্যাঁ গুনাহগার থেকে, কিন্তু তাদের থেকে গুনাহগার থেকে ওই মানুষটা হচ্ছে সবচেয়ে উত্তম ও তাওয়াবিন, তিনি যিনি অপরাধ করার পর দিন শেষে মনিবের দরবারে এসে কুদরতের জায়গায় সিজদা করে আল্লাহর কাছে, আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার নামাজ কাজা হয়েছে, অজান্তে সুদ পেয়েছি, আমি এই যা গুনাহ হয়েছে এই গুনাহের উপর আমি লজ্জিত, আমাকে আল্লাহ মাফ করে দিবেন। এই কথাটা যিনি বলতে জানেন পারেন তিনি হচ্ছে গুনাহগার বান্দা থেকে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার। এই হাদিসে আমার রাসূল এটাই শিক্ষা দিয়েছেন। আসুন সম্মানিত উপস্থিত করেন, তওবার দরজা অগণিত খোলা রয়েছেন, আমরা তওবার জন্য ফিরে যাব। তওবার হাদিসে কারিমে গাড়াফেরা করলে কয়েকটি শর্ত পাওয়া যায়। তওবা ওইটা করলে হবে না, মহিলারা যেটা করলে করে এটা করলে হবে না। তওবা এই জাতের কতগুলো তওবা আছে, এগুলো তওবা না। তওবার জন্য হাদিসে কারিমে একটু গাড়াফেরা করে দেখলাম 4টি শর্ত রয়েছে। 1 নম্বর আন্নাদম, লজ্জিত হওয়া। 2 নম্বর আর রজুউ, ফিরে আসা। একটু বাংলাতে বলি, এগুলো হাদিসের রেফারেন্স দিলে ভালোভাবে বুঝে আসবে না। 4টা শর্ত, আপনি ওই গুনাহের উপর লজ্জিত হবেন। আর রজুউ, এমন একটা মন মানসিকতা নিয়ে আল্লাহর দরবারে ফিরে আসবেন, আমি ওই গুনাহের দ্বার হয়ে যাব না। এবং আপনি যদি কাউকে মাল নষ্ট করেন, খুব কষ্ট দিয়ে থাকেন, তার থেকে ক্ষমা চাইয়ে দিবেন। মাল নষ্ট করলে ক্ষতিপূরণ দিয়ে দিবেন, ভাই আমি আপনার ওই গাছ থেকে এই জিনিসটা পেয়েছি, এটা আমি ক্ষতিপূরণ দিচ্ছি। এই ক্ষতিপূরণ দেওয়া, লজ্জিত হওয়া, ফিরে আসা। এরপরে বলতে হচ্ছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়তে, ইখলাসের নিয়তে, একনিষ্ঠতার সহিত আল্লাহর দরবারে সালান্ডার, আত্মসমর্পণ করে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর একটা শব্দ হচ্ছে হাদিসে কারিমে হচ্ছে প্রতিজ্ঞা করা, মানে আমি আর গুনার দিকে যাব না, আমি আপনার দরবারে। এই 4টা শর্ত আপনি এক জায়গায় মাথায় দিলে ফিট করে আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ, আমি তওবার নিয়মটা বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি তওবা করলাম, ইস্তিগফার করবেন, আগে আউযু বিল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলবেন, আমি ওই গুনাহের দিকে আর যাব না। এইভাবে করে তওবার দিকে আমরা ফিরে আসবো এবং ঈমানের উপর অভিযোগ থাকবো। ঈমানের যে যে বিষয়গুলো শিক্ষা আমাদেরকে আল্লাহ মুসলিম জাহানকে দিয়েছেন, এগুলা অধ্যয়ন করবেন। আমার অনুরোধ থাকবে, আমি একজন যুবক হিসেবে অধ্যয়ন করবেন, নিজে মানবেন, এই দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছাবেন, ব্যাকডেটে থাকবেন না। আমি যে সত্য কথাটা, অমীয় কথাটা, মহামূল্যবান বিশ্বনবীর যে কথাটা জানি, এটা আমি আরেকজন ভাইকে পৌঁছাই দেব। এইভাবে সমাজটাকে পরিবর্তন করবো, এই সরহাদরিয়া সহ তথা বাংলাদেশকে আমরা সুন্দরভাবে এবং আল্লাহ এবং রসুলের দরবারে আমরা এমনভাবে সম্মানীভাবে যেতে চাই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে মঞ্জুর করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র ঈদুল আজহা তো গতকালকে গিয়েছেন, এখনও ঈদ চলতেছেন, ঈদের শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানাইয়ে আলোচনা এখানে শেষ করছি। যারা সুন্নত আদায় করেন নাই, 4 লাখের সুন্নত মুআক্কাদা